তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই চারধাম ভ্রমণ যাত্রায় আমরা কাল রাতে লখনৌ পৌঁছেছিলাম। আর মারাত্মকভাবে আমার ক্যামেরা ডিস্টার্ব করছিল এইচডি কার্ডের জন্য। এখন ওই 16 জিবি এইচডি কার্ডটা লাগিয়েছি। আগে 64 জিবি নতুনটা লাগিয়েছিলাম, এখন চেঞ্জ করে 16 জিবি নতুনটা লাগালাম। এখন চলবে, কারণ 16 জিবির যে মেমোরি কার্ডটা ওটা একটু ফাস্ট, আর 64 জিবি যেটা নতুন নিয়েছি ওটা ক্যামেরায় সাপোর্ট করছে না, ওটা খুব স্লো। তো এখন আমরা লখনৌয়ে কালকে রাতে ঢুকে গেছিলাম, কিন্তু থাকার জায়গা সেরকম একটা নেই, যার কারণে আমরা লখনৌ দিয়ে আজকে বেরিয়ে যাব। কালকে রাতে এই পেট্রোল পাম্পে ছিলাম, আজকে সকালে এখন বেরিয়ে যাব এখান থেকে, লখনৌ থেকে। আর আমরা লখনৌ থেকে এখন যাচ্ছি ভায়া কানপুর হয়ে আগ্রা। আর এই যে কালকে রাতে এখানে টেন্ট করেছিলাম, আর এই যে পেট্রোল পাম্প সামনে। তো কালকে স্নান করিনি, তো এখন সামনে যাব, কোনো জায়গায় ভালো একটা জায়গা দেখলে স্নান করব। আর দুদিনের ভিডিও এখনও রয়েছে, এডিট করা হয়নি, সেগুলো এডিট করে ইউটিউবে আপলোড করব। এই কালকে রাতেও স্নান করিনি, তো স্নানও করব ওখানে, বেরোই এখান থেকে আগে। তো কাল রাতে আমরা যে পেট্রোল পাম্পে ছিলাম, সেই পেট্রোল পাম্পটা এই পেট্রোল পাম্পের সামনে এই জায়গাটা আমরা টেন্ট করেছিলাম। আর এই যে তপন সব রেডি হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব, আর সামনে কোনো জায়গায় ভালো জায়গা দেখে ওখানে স্নান করবো, খাবো দাবো। আর যে আগের দিনের যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করতে হবে। তো এখন এখান দিয়ে বেরোচ্ছি বন্ধুরা। এই পেট্রোল পাম্প দিয়ে বেরিয়ে পড়লাম। আর লখনৌতে রাত্রিবেলা ঢুকেছিলাম কালকে, ওই সন্ধ্যার সময়। এত জ্যাম, মানে সাইকেলে ব্রেক মারতে মারতে সামনের ব্রেক লুজ হয়ে গেছে, এত জ্যাম। আর এখানে কয়েকটা জায়গা ছিল খুব সুন্দর দেখার, কিন্তু এখানে থাকার জায়গা নেই বলে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আগ্রা। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা তাজমহল। তো কানপুর হয়ে আমরা যাব। তো চলো সামনে যাই, দেখি কোন জায়গায় টিফিন করব আর কোন জায়গায় স্নান করার জন্য দাঁড়াবো। আর সেখানেই একবারে ফোনটা চার্জ দিয়ে নেব, ক্যামেরাও চার্জ দিয়ে নেবো, আর ভিডিও এডিট করবো। চলো। এই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে মেট্রো যায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরো লখনৌ এয়ারপোর্টের ঠিক পাশেই। এই যে এয়ারপোর্টের বাউন্ডারি, এখান থেকে গোপ্রো তো দেখা যাবে না, প্লেনগুলো দাঁড়ানো এই কোনায় দেখা যাচ্ছে। আর একটা প্রাইভেট জেটও দাঁড়িয়ে রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আমরা এখন এয়ারপোর্টের একদম পাশেই রয়েছি। এই যে একটা প্লেন আসছে, উঠছে। এয়ারপোর্টের এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, এবার যাচ্ছি এখান থেকে। 2-3টে প্লেন নামা দেখলাম, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে এয়ারপোর্টের বাউন্ডারি, আর আমরা যাচ্ছি আগ্রার দিকে। বন্ধুরা এখন বাজে 9:30, আর একটা জায়গায় এখন বসলাম আমি আর তপন। পিছনে একটা মন্দির রয়েছে, যার কারণে এখানে একটু বসছি। আর এই যে হাইওয়ে, কড়া রোদ্দুর, এখানে বসে রয়েছি আমি আরও। আর আমার যে 64 জিবি চিপটা এনেছিলাম, ওইটা খুব প্রবলেম করছিল বলে 16 জিবি চিপটা লাগিয়েছি। একটা নতুন চিপ কিনতে হবে, তাহলে উত্তরাখণ্ডে ভালো করে ভিডিও করা যাবে। এখানে বসছি, এখানে দিয়ে জল ভরলাম। এই যে এই জায়গাটা দিয়ে জল ভরে বিস্কুট ছিল আমার কাছে পার্লেজি, ওটা খেলাম। একটু বসবো, তারপরে আবার যাব। মন্দির থেকে বেরোলাম, দেখি সামনে কোনো জায়গায় খাবারের দোকান পেলে সেখানে দাঁড়াবো। আর এখন 11টা বাজে, তাতেই কি রোদ্দুর, মারাত্মক গরম এই সাইডে। যাচ্ছি, দেখি সামনে কোনো জায়গায় খাবারের দোকান পাই নাকি। যেখানে খাবারের দোকান পাবো ওইখানে দাঁড়িয়ে পড়বো। আবার 3:30 পর চালাবো। 11টা বাজে, তাই এত রোদ্দুর। তো গাইজ এখন বাজে 12টা আরও বেশি। আর ওইখান থেকে গাছের তলা থেকে তো বেরিয়ে গেছিলাম। আরও 10 কিলোমিটার চালানোর পর এই যে এই ব্রিজের নিচে দাঁড়িয়েছি। এই ব্রিজটার নিচে দাঁড়িয়েছি, আর এখানে আখের রস নিয়েছি 20 টাকার। মারাত্মক গরম এখানে, মারাত্মক, মানে বাইরে বেরানো যাচ্ছে না, এরকম গরম। এখন এখানেই রয়েছি এই ব্রিজের তলায়। তো দেখি কখন বেরোয় এখান থেকে।
সকালে শুধু খেয়েছিলাম, ওই পার্লেজি বিস্কুট, এখনও কিছু খাইনি। এই আখের রস খাচ্ছি। দেড়টা বাজে আর এখানে জলও সেরকম নেই। এখান থেকে 300 মিটারে একটা পেট্রোল পাম্প রয়েছে, তো ভাবছি ওই পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াই। তো এখান দিয়ে বেরাবো এখন। এই যে সামনে গিয়ে এটা বাঁদিকে আছে, বাঁহাতেই আছে একটা 300 মিটারে। চলো ওখানে গিয়ে যাই, ওখানে বসবো আর ওখানে খাবার দাবার থাকলে কিছু খেয়ে নেবো। আগে যাই পেট্রোল পাম্পটায়, ওইখানেই বসবো। চলো। তো বন্ধুরা এক জায়গায় দাঁড়ালাম, প্রায় ওখান থেকে 3 কিলোমিটার মতো আসলাম। আর এই যে পাশের এই দোকানটায় ভাত আর অল্প একটু ভাত আর 2টো রুটি আর একটু সবজি নিয়ে খেলাম। আর এখানে বসে রয়েছি এখন। বাইরে যা রোদ্দুর, বাইরে বেরোনোর মতো না, যেহেতু এখনও বসে রয়েছে এখানে। আর ওই যে আমাদের সাইকেলগুলো, এখানে একটা আর আমারটা পিছনে। বাইরে মারাত্মক রোদ্দুর, কালকেও স্নান করিনি, আজকেও এখনও স্নান করা হয়নি, মারাত্মক গরম লাগছে। তো দেখি কখন বেরোই এখান থেকে। এখন বসি, রোদ্দুর কমলে এখান থেকেই বেরাবো তারপরে। তো গাইজ এখন এখান দিয়ে বেরোচ্ছি। প্রায় 2 ঘন্টার মতো এখানে ঘুমিয়েছিলাম কি বসে বসে ঘুমাচ্ছিলাম। আর এখন বাজে 3:30। 5 কিলোমিটার একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে যাই, গিয়ে ট্রেন ফেন খাটিয়ে স্নান করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। যাই আগে পেট্রোল পাম্পটায় যাই আগে, তো রোদ্দুর এখন। তো পেট্রোল পাম্পে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ আমরা একটা পেট্রোল পাম্পে রয়েছি, আজকে বা বেশি চালাইনি, এখানে থাকবো আজকে। আর এখন একটু পাখার তলায় বসে রয়েছি, এই যে পাখার তলায় বসে রয়েছি। আর রাত্রে এখানেই থাকবো বলেছে, এখানে ঘুমিয়ে পড়তে এই জায়গায়। কিন্তু এই জায়গায় এই ঘরটাতে একটু কেমিক্যাল গন্ধ দিচ্ছে, তো যার কারণে বাইরে টেন্ট করব। আর ওই যে প্লাগে আমাদের ফোন আর পাওয়ার ব্যাংক চার্জে বসানো, তো আজকে বাইরে ট্রেন করবো, এখানেই থাকবো। তো ট্রেন যখন করবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। এখন একটু রেস্ট করি। এই যে বোতলে ইলেকট্রাল গুলেছি, ইলেকট্রাল খাবো, বসি পাখার তলায়। এখন বাজে 6টা আর আমরা টেন্ট পিচ করছি এখন। এই যে এখানে টেন্ট পিচ হয়ে গেছে, এখন জিনিসপত্র সব ভেতরে ভরছি আস্তে আস্তে। আর আজকে তাড়াতাড়ি এখানে থেকে গেছি, কারণ আজকে বেশি চালাতে ইচ্ছা করছিল না। আর আজকে এখানে তাড়াতাড়ি থাকা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, কালকে আমরা ভোরবেলা এখান দিয়ে বেরাবো, যাতে অনেকটা রাস্তা কভার করা যায়। তো এই এখন সব কিছু ব্যাগ টেন্টের ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে আমার পিছনে টেন্ট রয়েছে, এখানে সব কিছু ঢুকিয়ে দেবো টেন্টের ভিতরে, এবং তারপরে স্নান করব। স্নান করে পরশু দিনের ভিডিও, কালকের ভিডিও এবং আজকের ভিডিও, 3টে ভিডিও এডিট করে পোস্ট করব। চলো আগে সব কিছু ভেতরে ঢুকিয়ে নিই, স্নানটা করে আসি। তো বন্ধুরা টেন্ট ফেন্ট করে তখন গিয়ে খাবার নিয়ে আসলো। এখন খাচ্ছি হচ্ছে রুটি আর মটর পনির। বেশ ভালো এখানে, আগে এতদিন তো খাবারই পাচ্ছিলাম না ভালো খাবার, আর আজকেরটার খাবারটা খুবই ভালো। এই যে মটর পনির, এই যে রুটি, আর তখন খাচ্ছে, বেশ ভালো বানিয়ে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে আমরা সকালবেলা ভোরবেলা এখান দিয়ে বেরিয়ে যাবো। চলো টাটা।